আজকের ভিডিওতে আমরা দেখব লাইন রেগুলেশন। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম লোড রেগুলেশন, যেখানে রেজিস্টরটা ভেরিয়েবল ছিল আর ভোল্টেজ সোর্সটা সেম ছিল, কিন্তু আজকে থাকবে ভোল্টেজ সোর্সটা ভেরিয়েবল এবং রেজিস্টরটা ফিক্সড। তো এখন এটা আমি বিল্ড করে নেব। তার জন্য আমি একটা রেজিস্টর 1 কিলো ওহম মেজার করে নেব। তো এটা মেজার করে নেওয়ার পরে এটা 0.979, তো এটা 1 কিলো ওহমের কাছাকাছি। তো এই রেজিস্টরটা নিয়ে নেব এবং সার্কিটে অ্যাড করব। তো আমার সার্কিট আগের ভিডিওতে বানানো ছিল, তো দেখতে পাচ্ছেন আমার সার্কিটটা অলরেডি বিল্ড করা। তো আমি জাস্ট এখন 1 কিলো ওহম এটার সাথে অ্যাড করে নিলাম। পটেনশিওমিটারটা খুলে আর কি 1 কিলো ওহম অ্যাড করলাম। তো এখন আমার সার্কিট বিল্ড করা শেষ। এখন আমি শুধু সোর্স ভোল্টেজটা আপ ডাউন করব, ভেরিয়েবল করব। তো তার জন্য আমাকে টেবিলে যেতে হবে। তো এখন আমরা টেবিলে দেখতে পাচ্ছি যে আমাদের সোর্স ভোল্টেজের কিছু ভ্যালু দেওয়া আছে। তো আমি এখন একটা ভ্যালু নিয়ে কাজ করব, যেমন 3 ভোল্ট। তো আমার সোর্স ভোল্টেজ দেওয়া আছে 8 এ, তো এটাকে আমি কমিয়ে 3 করে নেব। 3 করে নিলাম। তারপর এখন আমার লোডের অ্যাক্রসের ভোল্টেজটা মেজার করতে হবে। তো তার জন্য আমি ডিএমএম এর প্রোবগুলা নিয়ে নেব এবং এটা আমি ভোল্টেজ মোডে সেট করে নেব। তো এখন আমার লোডের অ্যাক্রসে ডিএমএম এর প্রোবগুলো ধরতে হবে 220 ওহম আর 1 কিলো ওহমের অ্যাক্রসে। তো এটার ভ্যালু আসে 2.142 ভোল্ট। এটা আমি এখন টেবিলে এন্ট্রি করে নেব। তো 3 ভোল্টের জন্য আমার এত। এখন আমি যদি 8 ভোল্টে নিয়ে দেখি, 8 বা 6 ভোল্টে নিয়ে দেখি, তাহলে এটাকে আমি এখন 6 ভোল্টে সেট করে নেব ভোল্টেজ সোর্সটা। 6 ভোল্টে সেট করে নিলাম। তো এখন আমি আবার সেম ভাবে লোডের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করব। তো এখানে একটা কথা আছে যে যে লোডের অ্যাক্রসের যে ভোল্টেজ আর জেনারেটরের অ্যাক্রসের ভোল্টেজ সেম হবে, কারণ এগুলো প্যারালালি আছে। তাই আমি জেনারেটরের অ্যাক্রসে ডিএমএম ধরেছি এবং তার ভ্যালু আছে 4.35 ভোল্ট। এবং এটা আমি এখন ডাটা টেবিলে এন্ট্রি করে নেব। তো আমি যদি আরেকটা ভ্যালু নেই, যেমন 8 ভোল্ট নিলাম, 8 ভোল্ট সোর্স ভোল্টেজে ফিক্সড করে নিলাম। তারপরে আমি সেম ভাবে আবার জেনারেটরের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করব 5.82 ভোল্ট। আমি এখন এটা আবার ডাটা টেবিলে অ্যাড করে নেব। তো বাকিগুলো এইভাবে আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।